মাথা নত মোহাম্মদ রেজওয়ানের। বাংলাদেশের কাছে রীতিমতো হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে টেস্ট সিরিজে হার। দর্শক, বাংলাদেশ ক্রিকেট দল যে এখন পাকিস্তানের থেকেও শক্তিশালী দল তা আর বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানকে রীতিমতো পাত্তা না দিয়েই সিরিজ জয়। প্রথম টেস্ট ম্যাচে বাজেভাবে হারার পর মিরপুর পিচের দোহাই দিয়ে বেঁচে গিয়েছিল পাকিস্তান। তবে দ্বিতীয় টেস্ট ম্যাচে আর সে উপায় নেই। উল্লেখ্য যে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে পঞ্চম দিনের খেলা। বাংলাদেশের জয়ের জন্য দরকার 3 উইকেট, অপরপক্ষে পাকিস্তানের জয়ের জন্য দরকার 121 রান। আর যেখানে মোহাম্মদ রেজওয়ানের দায়িত্বশীল ব্যাটিং এ জয়ের পথেই ধাপে ধাপে এগোচ্ছিল পাকিস্তান। আর মোহাম্মদ রেজওয়ানকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন পাকিস্তান স্পিন অলরাউন্ডার সাজিদ খান। তবে পাকিস্তানের জয়ের স্বপ্ন ভেঙে দেন তাইজুল ইসলাম। তাইজুল ইসলামের স্পিন ভেলকি বুঝতে না পেরে ব্যক্তিগত 28 রানে আউট হন সাজিদ। আর সাজিদ খানের উইকেট যাওয়ার পর এরপর আউট হয়ে যান মোহাম্মদ রেজওয়ানও। শরীফুল ইসলামের বোলিং ভেলকিতে এবার কুপোকাত মোহাম্মদ রেজওয়ান। ব্যক্তিগত 94 রান করে মাথা চাপড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন মোহাম্মদ রেজওয়ান। আর মোহাম্মদ রেজওয়ান আউট হলে এরপর শেষ উইকেট পড়তে আর সময় নেয়নি পাক ব্যাটাররা। তাইজুল ইসলাম একাই তুলে নিয়েছেন পাকিস্তানের 6টি উইকেট। শেষ পর্যন্ত 358 রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান। আর যেখানে বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় বিশাল 78 রানের ব্যবধানে। এ জয়ের ফলে 2 ম্যাচের টেস্ট সিরিজে রীতিমতো 2-0 ব্যবধানে বাংলা ওয়াশ করে সিরিজ জিতল টাইগাররা।